সমুদ্রের ভিতরে থাকা ওভারফিশ যা অশুভ সংকেত নিয়ে আসে, আর এগুলো সহজে সচরাচর চোখে দেখা যায় না, কিন্তু এখন এই ওভারফিশ অচানক চোখে পড়ছে। এগুলো দেখা মানে কোনো অঘটনের বার্তা নিয়ে আসা। জাপানিরা বিশ্বাস করে ওভারফিশ চোখে পড়া মানেই ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হওয়া। এইরকম একবার আমেরিকাতেও নাকি বিপর্যয় হবার আগে ওভারফিশ দেখা গিয়েছে, এবার মেক্সিকোতেও দেখা গিয়েছে। এই ওভারফিশ মানে এবারে কি কোনো অঘটন না প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত বয়ে এনেছে? বিজ্ঞানীরা মনে করেন গ্লোবাল ওয়ার্মিং, বাস্তুতন্ত্র, এর ফলে এই ওভারফিশ নাকি উঠে আসছে। সে যাই হোক, ওভারফিশ হলো বিশ্বের দীর্ঘতম হাড়যুক্ত মাছ। এটি সাধারণত 8 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, তবে 17 মিটার লম্বা ওভারফিশও পাওয়া গিয়েছে। এর সর্পিল দেহ, উজ্জ্বল রূপালি রং আর লালচে পাখনার কারণে একে সাগর ড্রাগন বা সি সার্পেন্টও বলা হয়। ওভারফিশ সাধারণত 200 থেকে 100 মিটার সাধারণত 200 থেকে 1000 মিটার গভীরতায় বসবাস করে, তাই এটি খুব কমই মানুষের চোখে পড়ে। কিছু সংস্কারে বলা হয় ওভারফিশ ভূমিকম্পের আগে পানির উপর ভেসে ওঠে। যদিও বিজ্ঞানীরা এটি কখনো প্রমাণ করতে পারেননি, তবে জাপানে একে ভূমিকম্প মাছও বলা হয়। ওভারফিশের দাঁত নেই, আর এটি ছোট ছোট চিংড়ির মতো প্রাণী কি বেঁচে থাকে। ওভারফিশ দেখতে ভয়ঙ্কর হলেও এটি মানুষের জন্য একদম বিপজ্জনক নয়। এটি কোনো বিষাক্ত মাছও নয়। যেহেতু ওভারফিশ গভীর সমুদ্রে থাকে, তাই এটি সাধারণত মৃত বা অসুস্থ অবস্থায় পানির উপর ভেসে ওঠে, যা অনেক সময় মানুষকে ভয় পাইয়ে দেয়। ওভারফিশের দেহের কিছু অংশ প্রায় স্বচ্ছ, আর এর মেরুদণ্ড এতটাই নমনীয় যে এটি সহজে মোড়া যায়। ওভারফিশ এত গভীরে থাকে যে এটির শিকার হওয়া বা ধরা পড়ার ঘটনা খুবই বিরল। কিছু গবেষক ড্রোন ও গভীর সমুদ্র ক্যামেরা দিয়ে এর ফুটেজ ধারণা করেছেন। বিজ্ঞানীরা মনে করেন ওভারফিশ কয়েক মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টেকে আছে এবং এটি সমুদ্রের প্রাচীন বাসিন্দাদের মধ্যে একটি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এ নিয়ে ডিটেলসে আলোচনা করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।